এখন চলছে রমজান মাস, আর এই রমজানের ইফতার বা সেহরিতে আমরা নানান রকম আয়োজন করে থাকি। কি ভিন্ন জিনিস তৈরি করা যায় সারাক্ষণ সেই চিন্তায় থাকি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি, মটরশুঁটি দিয়ে গরু মাংস রান্না। এই রেসিপিটা যারা যারা ট্রাই করেছেন বা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদটা বুঝতে পারবেন, আর যারা এখনও খাননি তারা আমার এই রেসিপিটা দেখে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করছি আপনাদের আর রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মা সালমাস কিচেনে। আজ আমি রান্না করব মটরশুঁটি দিয়ে গরু মাংস। মটরশুঁটি তো বাজারে সবসময় পাওয়া যায়, কিন্তু ফ্রেশ মটরশুঁটি এই শীতকালে সব জায়গায় পাওয়া যায়। আপনারা অবশ্যই মটরশুঁটি দিয়ে এই গরু মাংসটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করছি। আপনারা অবশ্যই না টেনে পুরোটা দেখবেন। এর মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেব, যাতে আপনার রান্নাটা একদম পারফেক্ট হবে। কথা না বেরিয়ে এখন রান্নাটা শুরু করে দিই। আমি এখন 1.5 কেজি পরিমাণ গরু মাংস হাড় চর্বিসহ নিয়ে নিয়েছি। তারপর লবণ, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেল বা অন্য যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে মেখে নেব। ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আমার গরু মাংস মাখানোটা হয়ে এসেছে। আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিব। আমি চুলার আঁচটা মাঝারি রেখে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি 2 মিনিট পর পর মাংসটা উল্টে পাল্টে দেব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। যারা সহজ ঘরোয়া রান্না পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওতে লাইক দিয়ে চলে যান, সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা আসা মাত্রই দেখতে পারেন। এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আলুটা আপনারা স্বাদ অনুযায়ী দিলে দিতেও পারেন, কেউ যদি আলু পছন্দ না করেন না দিলেও হবে। মাংসটা এখন আমার কষানো হয়ে এসেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি মাংসটা ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব মাঝারি আঁচে। তাহলে মাংসটা সেদ্ধ খুব সুন্দর হবে। মাংস রান্নার অন্যরকম একটা টিপস হলো, এখানে আপনারা যদি টক দই বা লেবুর রস ব্যবহার করেন তাহলে এর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার এবং স্বাদ যুক্ত হয়। অবশ্যই আপনারা যদি টক দই বা লেবু হাতের কাছে থাকে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছিলাম। আমার ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে মাংসের। এখন আমি মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নেব। মাংসের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো একদম ফ্রেশ ছিল, এজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না। 4 থেকে 5 মিনিট রান্না করলেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসবে এবং কালারটাও সবুজ সবুজ থাকবে, সুন্দর লাগবে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রান্না করব। আপনারা এই মুহূর্তে জিরা আর গরম মশলা গুঁড়ো এখানে ছড়িয়ে দিতে পারেন। তারপর 1 মিনিট রেখে দেব। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু খুবই সবুজ সবুজ কালার রয়েছে। একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মাংসটা খুব বেশি আমি ঝোল রাখিনি, আবার একদম শুকিয়েও ফেলিনি। মিডিয়াম আছে, মাখা মাখা হয়েছে। যতটুকু ঝোল আছে, আলু আছে, এর জন্য ঝোলটা টেনে যাবে। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে মাংসের মধ্যে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা রান্নাটা শেষ করে ফেলবো। চুলাটা বন্ধ করে দেব।
এখন পরিবেশনের পালা, চলুন পরিবেশন করি। এই রান্নাটা যদি সেহরি বা ইফতারে আপনি সবার সামনে পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে পেট ভরে খাবে। আপনারা অবশ্যই যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।